হাই বন্ধুরা, তোমরা কেমন আছো? নিশ্চয়ই ভীষণ ভালো আছো। আমিও ভীষণ ভালো আছি। আজকে তোমাদের আমি যে রেসিপিটা দেখাতে চলেছি সেটা হলো শীতের জনপ্রিয় একটি রেসিপি, যেটা না খেলে শীতটা কমপ্লিট হয় না। দেখো, পুলি পিঠে। তো এটা কত সহজে আজকে আমি বানাবো এবং তোমাদের গোটা রেসিপিটা পুরো ভালোভাবে শিখিয়ে দেবো। তার জন্য তোমরা স্কিপ না করে পুরো ভিডিওটা কিন্তু দেখো। দেখো পিঠেটা আমার কত সুন্দর হয়েছে এবং এই ডিজাইনটাও শিখিয়ে দেব এবং কত সুন্দরভাবে পিঠেটা করেছি এবং স্বাদ অতুলনীয় একটা হয়েছে। তো সেটা ভালোভাবে তোমরা আজকে দেখো। প্রথমেই আমি এখানে কড়াইয়ে জল গরম নিয়ে নিয়েছি। তো জলটা ফুটে উঠেছে, আমি সামান্য আন্দাজ মতো করেই নুন দিয়ে দিলাম। তোমরাও নিজের আন্দাজ করেই নুনটা এখানে দিয়ে দেবে। যতটা চালের গুঁড়ো নেবে ততটা। আমি এখানে 1 বাটি জল নিয়েছি, হাফ চামচ নুন দিয়েছি। এবার গরম জল ফুটছে, আমি চালের গুঁড়োটা দিয়ে দিলাম। এখানে আমি ব্যবহার করেছি আতপ চালের গুঁড়ো। তো এবার আমি ভালো করে আঁচ কিন্তু তোমার জ্বলবে। হ্যাঁ, গ্যাসটাকে আমি এই সময় সিম করে নেবো, একদম একদম সিম করে রাখবো গ্যাসটাকে। আর মেশাতে থাকবো খুন্তির সাহায্যে। একটু হাত দিয়ে চেপে দেখবো যাতে ডোটা একদম মিডিয়াম, একেবারে না নরম না একেবারে শক্ত হয়। এরকমভাবে দেখে নেবে, আস্তে আস্তে করে মেশাতে থাকবে। আর এদিকে গ্যাসটা কিন্তু একদম লো ফ্লেমে করা থাকবে। তো এইভাবে মিশিয়ে নেবে। মিশিয়ে তারপরে ভালো করে মেশানো হয়ে গেলে গ্যাসটাকে অফ করে এই ডোটাকে একটা থালা বা প্লেটের মধ্যে তুলে নেবে। তুলে হাতের সাহায্যে ভালো করে এটাকে মেখে নিতে হবে গরম গরম অবস্থাতেই। হাতে একটু গরম লাগবে, কিন্তু গরম গরম অবস্থাতেই কিন্তু এটাকে সুন্দর করে মেখে একটা সুন্দর নরম একটা ডো বানিয়ে একটা বাটিতে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দিতে হবে। তো চলো আমিও তাই করি। তা বন্ধুরা, আমার রেসিপি তোমাদের কেমন লাগে একটু কমেন্টে প্লিজ জানাবে। তোমাদের কমেন্ট পেলে আমার ভীষণ রেসিপি বানাতে উৎসাহ লাগে। আর আমার চ্যানেলে যারা নতুন বন্ধুরা ভিডিও দেখছো, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো এরকম নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য। আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করো আর বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও। তো চলো, আমার ডোটা ভালো করে মাখা হয়ে গেছে। এইবার আমি ডোটাকে একটা বাটিতে রেখে খানিকক্ষণের জন্য একটু ঢাকা দিয়ে রাখবো। আর ততক্ষণে আমি পুরটা বানিয়ে নেব। তো আজকে আমি পুলি পিঠেটা একদম নতুনত্ব বানাচ্ছি, যেটা সুজির পুর দিয়ে হবে। নারকেলের পুর খেলে কিন্তু অনেকেরই গ্যাস অম্বলের প্রবলেম হয়, যার জন্য বাড়ির বয়স্করা কিন্তু বিশেষ করে খেতেই পারে না। তো এইভাবে যদি তাদেরকে বানিয়ে দিই, তাদের কোনো শরীরে প্রবলেমও হবে না এবং খেতেও কিন্তু ভীষণ সুস্বাদু হবে। আমি এখানে সুজিটা ভেজে ভালো করে জল দিয়ে দিলাম। এখানে জল দিয়ে এবার আমি একটু গরুর দুধ দিয়ে তোমরা এটা মাদার ডেয়ারি দিয়েও করতে পারো, আমি গরুর দুধ দিয়ে করেছি। 500 গ্রাম গরুর দুধ ঝাল দিয়ে ক্ষীর বানিয়ে রেখেছি। তোমরা ক্ষীরটা নাও দিতে পারো, স্কিপও করে যেতে পারো এটা। আমি এখানে একটু টেস্টের জন্য ক্ষীরটা ব্যবহার করলাম। তো এই ক্ষীরটাকে আমি সুন্দর করে সুজির সাথে মিশিয়ে নেব। এবার আমি দিয়ে দেব এর মধ্যে গুড়। আমি এখানে পাটালি গুড় ব্যবহার করেছি। পাটালি গুড়টাকে গ্রেট করে ভালো করে মাখিয়ে নিয়েছি আগে থাকতে। ভালো করে নেড়ে চেড়ে এবার আমি দিয়ে দেবো এর মধ্যে গুড়টাকে। গুড়টাকে এইভাবে পাটালি দিলে তোমরা একটু গ্রেট করে এইভাবে মাখিয়ে নেবে গুড়টাকে, তাহলে সুন্দরভাবে মিশে যাবে একদম। গুড়টাকে দিয়ে আমি মিশিয়ে নিয়েছি। এবার আমি শেষে দিয়ে দেবো 2টো এলাচ ফাটিয়ে। ভালো করে নাড়াচাড়া করতে থাকবো। সামান্য শুকিয়ে এলে আমরা এইভাবে যখন একটা পাক তৈরি হয়ে যাবে, তখন আমরা এটাকে নামিয়ে নেব, কারণ সুজি শক্ত হয়ে যাবে। সুজির পুরটা আমাদের রেডি হয়ে গেল। এবার আমরা চলো পুলি পিঠাগুলো সুন্দরভাবে বানিয়ে নিই। দেখো, ডোটা আমার একদম তৈরি হয়ে গেছে। এবার আমি একে একে পিঠাগুলো সুন্দর করে হাতের সাহায্যেই কিন্তু বানিয়ে নেব। তোমরা দেখতেই পাচ্ছ যে 2টো বুড়ো আঙুলের সাহায্যে আমি মাঝখানটা গর্ত মতো করে নিচ্ছি, একটা বাটির আকারের সাইজের করে নিচ্ছি। এবার আমি মাঝখানে পুরটা দিয়ে দিলাম, দিয়ে 2টো মুখ ধরে একদম চেপে দেব। চেপে বসিয়ে নেব একদম। বসিয়ে নিয়ে তারপরে হাতের বুড়ো আঙুলের সাহায্যে একটুখানি মাথাগুলো মুড়ে মুড়ে দেবো। দেখো কত সুন্দর একটা ডিজাইন হয়ে গেল। এইভাবে তোমরাও করবে বন্ধুরা।
একদম একটু চেষ্টা করবে, করতে শুরু করবে দেখে দেখে, দেখবে কোনো ব্যাপারই না। যারা না পারো তারা কিন্তু অবশ্যই ভিডিওটা দেখে বানানোর চেষ্টা করো, তাহলেই হয়ে যাবে। একদমই সোজা। আমারও প্রথম করতে গিয়ে ওরকম মনে হয়েছিল, মনে হয় খুব কঠিন, কিন্তু যখন করতে শুরু করেছি তখন দেখলাম একদমই কঠিন না, একেবারে সোজা একটা সুন্দর কাজ, এবং করতে কিন্তু ভীষণ আনন্দ লাগে। তো এইভাবে আমি প্রত্যেকটা পিঠা একদম সুন্দরভাবে বানিয়ে নেব, এইভাবে ডিজাইন দিয়ে। সব পিঠাগুলো আমি বানিয়ে নিচ্ছি। আজকে আমি এখানে দুধ পুলি করেছি, আমি এরপরে তোমাদের সেদ্ধ পুলিরও রেসিপি দেব, তোমরা দেখে নিও। দেখো সব পিঠাগুলো আমি বানিয়ে নিয়েছি, কত সুন্দর দেখতে হয়েছে তোমরা অবশ্যই কমেন্টে জানাবে কিন্তু। এবার আমি কড়াইয়ে দিয়ে দিচ্ছি দুধ। আমি এখানে প্যাকেট দুধ ব্যবহার করেছি, তোমরা চাইলে গরুর দুধেও করতে পারো। দুধটা ভালো করে ফুটে উঠেছে। এবার আমি দিয়ে দেব এর মধ্যে তোমার 1 প্যাকেট গুঁড়ো দুধ। একটু গুঁড়ো দুধ দিলে স্বাদটাও ভালো হয় আর বেশ ঘন হয়ে যায়। গুঁড়ো দুধটাকে ভালো করে মিশিয়ে নিয়ে তারপরে এর মধ্যে আমি 2টো এলাচ ফাটিয়ে দিয়ে দেবো। এলাচটা আমি গন্ধের জন্য দিচ্ছি, সুন্দর একটা গন্ধ বেরোয়, তোমরা এটা নাও দিতে পারো, যার যার ভালো লাগবে এলাচটা দেবে। 2টো এলাচ দিয়ে দিলাম। এবার আমি দিয়ে দেবো এখানেও পাটালি গুড়। পাটালি গুড় দিয়ে গুড়টাকে ভালো করে দুধের সাথে মিশিয়ে নেব। গুড় দিয়ে তখন গ্যাসের ফ্লেমটা একেবারেই লোতে রাখবো, না হলে অনেক সময় দুধটা কেটে যাওয়ার ভয় থাকে। তো এইভাবে আমি দুধের সাথে গুড়টা ভালো করে মিশিয়ে জাল করে নিলাম। এবার আমি একে একে পিঠাগুলো দুধের মধ্যে ছেড়ে দেব। একে একে পিঠাগুলো দিয়ে দিচ্ছি। এটাকে ভালো করে সেদ্ধ করে দুধের সাথে তারপরে নামিয়ে নিলেই হয়ে যাবে পুলি পিঠার সুন্দর একটা রেসিপি। তো বন্ধুরা, তোমরা কিন্তু এইভাবে শীতে বানিয়ে নিও, এইভাবে দেখে। যারা না পারো অবশ্যই ভালোভাবে দেখে নিয়ে করো, একদম সোজা, কোনোই ব্যাপার নয়, একেবারেই সোজা। একবার চেষ্টা করে দেখো এইভাবে দেখে দেখে ভিডিওটা, তোমাদের যার জন্য পুরো কিভাবে আমি করলাম পুরোটাই কিন্তু আমি দেখিয়েছি, একটু স্কিপ করিনি। তো তোমরা কিন্তু বাড়িতে বানিয়ে খাবে এবং আমাকে অবশ্যই কমেন্টে জানাবে যে তোমরা কেমন বানিয়েছো। দেখো পিঠাগুলো কিন্তু আমার একটুও ফেটে যায়নি, একদম গোটা গোটাই আছে আর ভেঙেও যায়নি। অনেক সময় পুলি পিঠা দুধের মধ্যে দিলে ফেটে যায়, কিন্তু দেখো আমার পিঠাগুলো কিন্তু একদমই গোটা গোটাই রয়েছে। তো দেখতেই পাচ্ছ কত সুন্দর দেখতে হয়েছে, একদম দারুণ লাগছে দেখতে। খেজুর পাটালির পুলি পিঠা তোমরাও এইভাবে করে খেও বন্ধুরা। আর তোমরা সুস্থ থেকো, ভালো থেকো। আবার আমি আসবো নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে। ততদিন তোমরা কিন্তু খুব ভালো থেকো। টাটা।